পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। আপনারা সবাই জানেন এবং আমরাও যে 21শে জুলাই কেন হলো আপনারা জানেন। দীর্ঘদিন দেখার পর ভারতবর্ষের অন্য কোন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত ভাব করবেন আপনারা হয়তো করতে হবে, মুচলেখা দিতে হবে, হ্যান্ড দিতে হবে, টিভিতেও তো দিতে হবে। কোথায় গেছিল মহাত্মা গান্ধী যখন মারা গেছিল? ইংরেজদের বদল লেহন করতো, ইংরেজদের দালালি করতো। তারা আজকে মানুষের আবেগকে আঘাত করতে চাইছে, বাধা দিতে চাইছে। মানুষের আবেগের ঊর্ধ্বে কেউ নয়। 21শে জুলাই হবে, সবকিছুর পরে 21শে জুলাই হবে এবং আমরা শ্রদ্ধা জানাবো। সেই কারণের জন্য আমরা 21শে জুলাই শহীদ করে যাবো। আধাধিক আঘাত আর শোকাক্রমণ কোর্টের ফতোয়া জারি হোক, আমরা গিয়ে শহীদদের প্রতি সম্মান জানিয়ে আসবো। তাই আপনাদের আমরা যখন রাজনীতি করি আপনাদের বলি, আমরা সেদিন আন্দোলন করেছিলাম যারা, তখন আমি এই শহরে যুব কংগ্রেসের সভাপতি, 4জন শহীদের লক্ষ্যে আজকে আমরা আমরা সাকসেসফুল হয়েছি, আমরা সেখানে জিতেছি। মমতা সেদিন আপনারা আমাদের দুয়ারটা আশীর্বাদ করতেন, আপনারা আমাদের ভোট দিতেন, কিন্তু ভোট দিতে গিয়ে ভোট চলে যেত, ভোটের বাক্স লুট হয়ে যেত, আর কিছু নিজেদের গুন্ডা বাহিনী গিয়ে ছাপ আমাদের ভোট করতো। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই শহরে একটা এমপি ছিলেন, যিনি আরামবাগ থেকে দাঁড়িয়েছিলেন, তার নাম অনিল বসু। তিনি কি করেছিলেন? সবচেয়ে রেকর্ড ভোটে জিতেছিলেন। কি করে? না মানুষের ভোট লুট করে। সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। আপনারা এখানে যারা বসে আছেন, আমাদেরকে আমরা যখন কলকাতা যাই, আমাদের এই শহর করছি, শুনলাম আমাদের মধ্যেই অসীম দাসের মাটিতে লুটিয়ে পড়েছে। অসীম নিয়ে যাওয়ার পর খবর পেলাম অসীম সেখানে মারা গেছে। যারা হারমার ছিল সিপিএমের, তারা সারা চুজুরো বিধানসভায় জনপ্রণালিত। রবীন্দ্র আমাদের নেতা ছিলেন, আমাদের সবসময় পরামর্শ দিতেন। 1995 সালের বিনয়ের ভোট আমি ওয়ার্ডে করে গেছি, আশিস সেন রাওয়ের ভোট আমরা করেছি, কারণ 95 সালে আমাদের নির্বাচনে যখন আমরা বাঁশবাড়িয়া মিউনিসিপালিটি পেলাম, তারপরে 1 মাস পরে চুজুরো পৌরসভা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আশিস সেনের নেতৃত্বে 1995 সালে ভোট গঠন করেছিল। বিনয় এই ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছে। তার আগে বিনয় এই ওয়ার্ডে বিনয় ঘোষে তার আগে এই ওয়ার্ডে ভাইস চেয়ারম্যান দাঁড়িয়েছিল। এইসব দিন আমরা পেরিয়ে এসেছি, হঠাৎ আসেনি,
হাওয়ায় আসেনি। সিপিএম জানে আমরা কত লড়াই করেছি, দলের মধ্যে যেমন লড়েছি, দলের বাইরেও লড়েছি। আমি নিজে দলের মধ্যেও লড়ে গুলি খেয়েছি, কিন্তু আমি হারিয়ে যাইনি, আমি দলের মধ্যে গেছি। দলের বিরুদ্ধেও দুর্নীতি যখন যারা করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যতটুকু করার করেছি। আমি দিয়ে উপস্থিত হব এই এলাকার শুধু নাগরিকবৃন্দের কাছে আমি আবেদন রাখছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আগামী 21 তারিখ ধর্মতলার শহীদ সমাবেশে দলের যোগ দিন। আগামী 21শে জুলাই শহীদে মাতরম, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি। আবেগ 21 মানে স্মৃতিচারণা, কি বলবেন? আমরা 1993 সালে যে আমাদের তৎকালীন আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, আমাদের নেত্রী যে একটা শান্তিপূর্ণ নো আইডেন্টি কার্ড নো ভোট, যে মানুষ তার নিজের ভোট দিতে পারবে সেই অধিকারে আন্দোলন আর কি আমাদের অভিযান রেখেছিল। সেই শান্তিপূর্ণ অভিযানে তিনি পুলিশকে মন্ত্রী তখন ছিলেন বুদ্ধিদেব ভট্টাচার্য, নির্বিকারে গুলি চালিয়ে 13 জন তরতাজা আমাদের যুবক মারা যায়। সেই যুবকদের শহীদদের সমাবেশ আর কি শহীদদের তর্পণ করার জন্য প্রত্যেক বছর আমরা 21শে জুলাই ধর্মতলায় যাই। তাই আমরা 6 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই এলাকার সমস্ত মানুষের কাছে আবেদন যে আমাদের নয়নমণি মমতা ব্যানার্জি বাংলার অগ্নিকন্যা বর্তমান মুখ্যমন্ত্রী, তার ডাকে আমরা সাড়া দিয়ে এইখানকার সমস্ত মানুষ আমরা ধর্মতলায় উপস্থিত হব। তার জন্যই আমাদের এই পথসভা। আজকে হাইকোর্টের রায় বেরিয়েছে যে বিরোধীরা গেছিল 21শে জুলাই ধর্মতলার সভা বন্ধ করতে, কিন্তু সেই খারিজ হয়ে গেছে। নেতৃত্ব তারা কি বলবেন? আমরা শহীদ সমাবেশ শহীদদের তর্পণ করতে যাব, এটা শহীদদের কোনো আইন হয় না, আমরা শহীদদের তর্পণ করব। ধন্যবাদ। বিকাশ করতে দিচ্ছে না, কি বলবেন? নরেন্দ্র মোদীর কথা কে শোনে? ও ভারতবর্ষে কি বিকাশ করেছে যে ও পশ্চিমবঙ্গের বিকাশ নিয়ে ভাবছে? পশ্চিমবঙ্গকে তো দখল করার বহু চেষ্টা করেছে, কিন্তু কিছু লাভ হবে না। কমতে কমতে এখন যেখানে পৌঁছেছে এবার চলে যাবে। ধন্যবাদ। আর আমাদের 21শে জুলাইকে কেন্দ্র করে হাইকোর্টের কিছু জজ সাহেব কিছু অবজারভেশন দিয়েছে আইন শৃঙ্খলা হ্যান ত্যান এসব নিয়ে। এর আগে সিপিএম বড় বড় ব্রিগেড করেছে, কোনো জজ সাহেবকে এই মানুষের আবেগ নিয়ে কথা বলতে শুনিনি, এবং এটা ওনার ব্যক্তিগত মত, কোনো রায় হয়নি। কিন্তু দুর্গা পুজোয় কলকাতায় লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়, কালী পুজোয় বারাসতে এবং নৈহাটিতে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়, চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজোতে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়, রাশেতে শান্তিপুরে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়। সেই আবেগকে কেউ বাধা দিয়ে আটকাতে পারে না। যেমন 21শে জুলাইয়ের এই সমাবেশ, শহীদ তর্পণের সমাবেশকে, সেই আবেগকে কেউ আইন দিয়ে আটকাতে পারবে না। ধন্যবাদ।